অন্তত তাদের স্মরণ করি, এটা আমরা কিন্তু চেষ্টা করি ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে আমরা এটা করবো। খায়ের বলো, আজকে জুমার কিসের দোয়া আয়োজন হলো? আজকে আমরা আমার চাচতো ভাই না আমার স্বাস্থ্য ভাই বাড়ি উঠেছে এর উদ্দেশ্যে মিলাদ করাইছে, আমরা সবাই একসাথে হইয়া আলহামদুলিল্লাহ আয়োজন করছি, ওই জন্য মিলাদ করলাম, দোয়া করছে এত কথা তো রয়েছে। এই উদ্দেশ্যে আমরা তাবারকের ব্যবস্থা আছে না? তাবারকের ব্যবস্থা করছি, আমি তাবারক পাইছি। যাক আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুস্থভাবে এটা পালন করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা ফুলতলি দক্ষিণ পূর্ব পাড়া বাইতুল আল-আকসা জামে মসজিদ বিগত প্রায় 7-8 জুমা চলছে। আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ে খুব আনন্দিত। ইনশাআল্লাহ আল্লাহ দিলে সামনের দিকে যে জুমাগুলো আছে সেগুলো যাতে ভালোভাবে আমরা পড়তে পারি, সকল মুসলিম যাতে উপস্থিত থাকতে পারে এই দোয়া মানে কামনা করছি। আর বিশেষ করে আমাদের প্রত্যেক জুমায় প্রত্যেকের মা বাবার জন্য দোয়া আয়োজন করা হয়, কিন্তু সামনের দিকেও ইনশাআল্লাহ আল্লাহ দিলে যাতে যত প্রত্যেকটা জুমা যাতে আমাদের এরকম একটা আয়োজন থাকে, এগুলো আমি আমার আলহামদুলিল্লাহ। ফুলতলি দক্ষিণ পূর্ব পাড়া বাইতুল আকসা মসজিদের সভাপতি আমার বড় ভাই শ্রদ্ধেয় জলিল মিয়াজি, আপনার কাছে জানতে চাই আজকের এই জুমার পর যে দোয়ার আয়োজন করা হলো, মানে উদ্দেশ্য কি আসলে? ইনশাআল্লাহ আমরা আসলে শুধু আজকে না, প্রতি জুমায় আমরা আসলে এই মিলাদ মাহফিলের আয়োজন করে থাকি, এবং আমাদের যারা মা বাবা দাদা দাদি যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা দোয়া করি। এবং এটা আমার সাথে ভালো লাগে অবশ্যই। আমরা চাই যে প্রতি শুক্রবারে অন্তত আমাদের মুরব্বীদের জন্য, যারা আমাদের জন্য অনেক কিছু করে গেছে, অন্তত দোয়ার মাধ্যমেও আমরা অন্তত তাদের স্মরণ করি, এটা আমরা কিন্তু চেষ্টা করি ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে আমরা এটা করবো আশা রাখছি ইনশাআল্লাহ। আমরা সবাই উদ্যোগ নিয়ে প্রত্যেক সপ্তাহে একজন করে আমরা দোয়া ও মাহফিলের ব্যবস্থা করি। আলহামদুলিল্লাহ। কাঙ্ক্ষিত এলাকাবাসী যারা আছে ইনশাআল্লাহ আমাদের মসজিদে এসে অ্যাটেন্ড করেন। প্রত্যেক সপ্তাহে আমরা মিলাদের ব্যবস্থা করি, কিছু না কিছু আয়োজন করি ইনশাআল্লাহ। ভালো লাগবে ঠিক আছে। মসজিদ তো অল্প সময়ের মধ্যে মোটামুটি মানে ভালো একটা অবস্থানে। আমি আশা করি যে মসজিদটা পূর্বে তো অনেকদিন বন্ধ ছিল, এখন চালু হয়েছে। কত মাস হবে? 3-4 মাস। পয়লা রমজান থেকে আমাদের মসজিদ জুমা চালু হয়েছে। আর সামনের দিকে ইনশাআল্লাহ আমরা সমাজের যারা আছি তাদের মাধ্যমে, তাদের অনুপ্রেরণায়, তাদের দানে আমরা কিন্তু ইনশাআল্লাহ এই পর্যায়ে আনছি মসজিদটা। তবে আমরা আশা করব যারা দান করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ অন্তত যে আমাদের সাথে যোগাযোগ করে আল্লাহর ঘরের জন্য দান করলে আমার বিশ্বাস আর কি যে ভালো হবে, এবং যারা ইচ্ছা আছে তারা প্রত্যেকে দান করবেন। আপনারা তো এটা পুনর্নির্মাণ করেছেন ঠিক না? জি হ্যাঁ, এটা কিন্তু অবস্থা বেহাল অবস্থা ছিল, আমরা পুনর্নির্মাণ করেছি। প্লাস আমাদের আর 2 বছর বা 3 বছর একটা আশা আছে যে আমরা ফাউন্ডেশন দেওয়া করবো এটা, আর আমাদের বড় স্বপ্ন আছে এবং সবাইকে নিয়ে করবো ইনশাআল্লাহ। আমরা সবার দানের মাধ্যমে এটা আমরা তৈরি করবো সহযোগিতা ইনশাআল্লাহ। আমরা আল্লাহর ঘরে সবাই দান করবেন, এই আমার রিকোয়েস্ট, অনুরোধ রইল আর কি। ছিল আমরা আল্লাহ বাসালে সামনের দিকে আমরা আইপিএস এর ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। যদিও যারা আছে আশেপাশে যারা আছেন নামাজ নিয়ে আপনারা দেখাল আছেন, আমাদের মসজিদে আসেন ইনশাআল্লাহ। আইপিএস এর ব্যবস্থা আছে, বাতাস হবে, ফ্যান লাগানো হবে। সবাই আশা করি আসবেন, যার করে ইচ্ছা থাকলো করতে পারেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আইসেন ইনশাআল্লাহ, সবাই আইসে সবার সহযোগিতা আমরা যাতে সামনের দিকে আগাইতে পারি দোয়া করেন। এই নিয়ে আমাদের কথা শেষ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।